উইক অফের দিনে এত সুন্দর একটা অ্যাটমসফিয়ার, সাথে এত সুন্দর একটা পরিবেশ, সমস্ত কিছু নিয়ে এক্সপেকটেশনটা ছিল আজকের এই সানডেটা বেশ ভালো কাটবে। কারণ আজকে আমি চলে গেছিলাম নিউ টাউনের কফি হাউসে। ফার্স্ট এক্সপিরিয়েন্স, বাট এত সুন্দর একটা জায়গায় এই ধরনের একটা এক্সপিরিয়েন্স হবে সেটা তো আমি ভাবতেই পারি না। খাবার দাবার নিয়ে কোনো কমপ্লেন নেই, খাবার দাবার বেশ ভালো ছিল। গন্ডগোলটা একটু অন্যরকমই হলো, সেটাই শেয়ার করব আজকের এই ভিডিওতে। কি সেই গন্ডগোল, সেটার জন্য কিন্তু শুরু থেকে শুরু করতে হবে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আবারও চলে এসেছি তোমাদের সাথে আরও একটি নতুন এক্সপিরিয়েন্স শেয়ার করব বলে। একটা পুরো সপ্তাহ ব্যস্ততার পর একটা যখন সানডে থাকে তখন মনে হয় একটু রিফ্রেশের জন্য বা নিজেদের একটু টাইম কাটানোর জন্য একটু নিরালায় যাওয়া যাক। তো আজকেই সেই নিরালাটা খুঁজে পেয়েছিলাম নিউ টাউনের কফি হাউসে। হ্যাঁ, এখানেও তোমরা আসতে পারো, প্রপার লোকেশনটা তোমাদের সাথে শেয়ার করে দেব। তবুও আমার মনে হয় না লোকেশনটার খুব বেশি প্রয়োজন আছে, কারণ জায়গাটা এতটাই ফেমাস, প্রত্যেকেই চিনে যায়। তবুও আমি তোমাদেরকে ডেসক্রিপশনে লিঙ্কটা শেয়ার করে দেবো। সামনেটা বেশ সুন্দর। আমি আজকে এসেছিলাম আগে থেকে প্রি বুকিং করে। তোমরা কিন্তু ওয়েবসাইটে বুকিং করতে পারো, সেক্ষেত্রে কিন্তু পার পারসন 20 রুপিস লাগে। দুজন যদি আসো 40 রুপিস। আর যদি কেউ প্রি বুকিং না করছো তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু সেক্ষেত্রে এসে কিন্তু তোমাদের একটু ওয়েট করতে হবে। যখন টেবিল ফাঁকা হবে সেই অনুযায়ী কিন্তু তোমাদের কলিং পড়বে। তো আমাদের বুকিংটা ছিল প্রায় 4:30 নাগাদ। কিছুটা আগে চলে এসেছিলাম সামনে একটু ভিউ দেখবো বলে এবং বেশ কিছু ফটো ক্লিক করব বলে। যথারীতি আমাদের টাইম হয়ে গেছে, এবার আমরা চলে যাব উপরের দিকে। আর উপরের জায়গাটাও কিন্তু খুব সুন্দর। যদি তোমরা ফ্যামিলি নিয়ে আসছো তাহলে গ্রাউন্ড ফ্লোরে 4 সিটেড বা 6 সিটেডের অ্যারেঞ্জমেন্ট রয়েছে, আর উপরের দিকটা রয়েছে শুধুমাত্র দুজনের জন্য। তো জায়গাটা কিন্তু বেশ ভালো। যদি নিজেদের মধ্যে একটু চাও টাইম স্পেন্ড করতে আর তোমরা দুজনে আসছো, সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটা সত্যি ভীষণ ভালো। সানডেতে কিন্তু বেশ ভালোই রাশ থাকে। একদম গ্রাউন্ডে দেখো কতটা ভিড় রয়েছে। তার অপোজিট সিনারিওই রয়েছে একদম ব্যালকনির এই জায়গাটাতে। 2 সিটের ব্যবস্থা রয়েছে, একদম নিরিবিলির মতন একটা প্লেস। এখানে রয়েছে মেনু কার্ড, বিভিন্ন রকম আইটেম আছে, তোমরা কেউ চাইলে এটাকে পজ করে দেখে নিতে পারো। কফি হাউসে এসছি আর কফি খাবো না, সেটা তো হতেই পারে না। তো প্রথমেই আমাদের টেবিলে চলে এসছে কফি সাথে চকলেট কুকিজ। সত্যি যারা কুকিজ একদমই পছন্দ করে না কফির সাথে, তাদেরও কিন্তু এর একটা বাইট নিলে বেশ ভালো লাগবে কুকিজগুলো। অনেকেই হয়তো ভাবতে পারো কফির সাথে কুকিজ কি বাজে কম্বিনেশন, বাট অনেস্টলি স্পিকিং আমার কিন্তু কুকিজ এতই ভালো লাগে, সেটা কফির সাথে হোক বা চায়ের সাথে। ইভেন আমি বাড়িতে বসে জল দিয়েও খেয়ে নিই, কারণ আমি একেবারে কুকিজের পাগল ফ্যান। নেক্সট চলে এলো গন্ধরাজ চিকেন পকোড়া, সাথে রয়েছে চাটনি এবং একটি বয়েল চিলি। গন্ধরাজ চিকেন পকোড়া তো আমরা প্রত্যেকেই খেয়েছি বিভিন্ন জায়গায়, কারণ এটা একটা অ্যাভেলেবেল আইটেম। বাট সত্যি বলছি, তোমরা যারা বিভিন্ন জায়গা থেকে গন্ধরাজ চিকেন পকোড়া খেয়েছো আর যারা এখানে এসে খেয়েছো অলরেডি, তারা জানো দুটোর মধ্যে ডিফারেন্টটা কি আছে। সত্যি প্রতি কটা বাইটে যেন মুখে একটা আলাদা রকম ফ্লেভার ঘুরে বেড়ায়, প্রতি কটা বাইটে একটা এনজয়মেন্ট থাকে। বেশ ভালো লেগেছে এই আমার গন্ধরাজ চিকেন পকোড়াটা। নেক্সট টাইম যদি আসি অবশ্যই তো এটা ট্রাই করব। তোমরাও এলে কিন্তু অবশ্যই এই গন্ধরাজ চিকেন পকোড়াটা ট্রাই করো। একটা প্লেটে থাকে 5 পিস, যেটা টেস্ট অসাধারণ লাগে। আমি এখন এনজয় করতে থাকি এই চিকেন পকোড়াগুলো, আর তোমরাও দেখতে থাকো ফুল ভিডিওটা। আর হ্যাঁ, দেখতে দেখতে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রেখো নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। আর যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তোমাদের সাথে তো অলরেডি আমি ফার্স্টেই শেয়ার করেছিলাম যে আমি এসেছি একদম বিকেলের দিকে,
4:30 আমাদের বুকিং ছিল, তো 4টে নাগাদই পৌঁছে গেছিলাম। দুপুরের খাওয়াটা বাড়িতে বেশ জমজমাটি করেছিলাম, তাই বেশি কিছু পেটে ঢোকেনি। লাস্টে ডিজার্টে অর্ডার করেছিলাম পিকেন পাই। যারা খেয়েছো তারা এর টেস্টটা অবশ্যই জানো এটা কতটা সুন্দর হয় টেস্ট। আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম, আর ফার্স্ট টাইম ট্রাই করে আমার কিন্তু বেশ ভালো লাগলো। সাইডের দিকটা একটু কুকিজ টাইপ ছিল, আর যারা একদম খুব বেশি সুইট পছন্দ করো না, এটা হচ্ছে একটা হালকা সুইটের মধ্যে, তাদেরও কিন্তু বেশ ভালো লাগে। ফার্স্ট টাইম ট্রাই করলাম। বাঙালি মানেই খাদ্য রসিক, আর সেই খাদ্য রসিকের মধ্যে কিন্তু আমিও একজন। সমস্ত কিছু কমপ্লিট করার পর লাস্টে হলো সেই গন্ডগোলটা। ব্যাস আমরা ওয়েট করছিলাম বিলের জন্য, বাট আমাদের কাছে চলে এলো একটা রং বিল, যেখানে সমস্ত কিছুই সিমিলার ছিল, বাট ডেজার্টের আইটেমটা একটু অন্যরকম হওয়াতে আমরা ডাউট করি। দেন ওয়েটারকে ডেকে সেটাকে ক্ল্যারিফিকেশন করার জন্য বললে তারা অবশ্যই সেটাতে সরি ফিল করে, অ্যান্ড অনেকবার সরি বলেছিল। সে যাই হোক, ছোট্টখাট্ট একটা মিস্টেক তো হয়ে যেতেই পারে, আফটার অল আমরা সকলেই মানুষ। যাই হোক, এইটুকুনি ছাড়া বাকি সমস্ত এক্সপিরিয়েন্স কিন্তু আমার এখানে বেশ ভালো কেটেছে। আর ইভিনিং টাইমটাও কিন্তু এখানে খুব সুন্দর লাগে, বাইরের আউটসাইডের সিনটা। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো প্রত্যেকেই নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।